যারা এই অবস্থান বিক্ষোভ করছে তারা বলছে 7 দিনে তো আমাদের কাজ শেষ হবে না, অথচ তারা অবস্থান করার জন্য, বিক্ষোভ করার জন্য সময় পাচ্ছেন। তারা বলছেন ডেটা এন্ট্রি করতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু একবারও বলছেন না রাজ্য সরকার কেন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছেন না। বিচারিতা এই বিষয় নিয়ে বিএলও ঐক্যমঞ্চ তারা ঠিক কি বলছে শুনবো। আমরা বলেছিলাম যে এসআইআর এর কাজটাকে সুচারুভাবে করতে গেলে এবং সম্পূর্ণ নিখুঁতভাবে করতে গেলে প্রয়োজন সাপেক্ষে বা প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় যে সময় বাড়ানো দরকার, তাহলে কিন্তু 4 ডিসেম্বরের পরে আরও 1 সপ্তাহ সময় বাড়ানো দরকার। জাতীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের এসআইআর এর জন্য ফর্ম জমা নেওয়ার সময় 7 দিন বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত করেছে। এবং তার সাথে সাথে আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সেটাও 7 দিন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই যে দাবি মেনে নেওয়া হলো, এই জন্য আমরা ইসিআইকে ধন্যবাদ জানাই। 7 দিন সময় দেওয়া হচ্ছে অতিরিক্ত, কিন্তু 7 দিনেও তারা বলছেন কাজ তারা করতে পারবেন না, বিক্ষোভ চালিয়ে যাবেন। 3 মাস নাকি সময় চায়। 3 মাস সময় হলে দিদি দাদা বিএলওরা যারা বিএলও সেজে মঞ্চে বসে রয়েছেন, তাহলে তো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি শুরু হয়ে যাবে, কারণ সরকার তো শেষ হয়ে যাবে, সরকারের সময়সীমা শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। সেটা কি আপনারা চান? আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবেন। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয় সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। আর এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলছেন শুনবো। প্রথম কথা, এই এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ইসিআই কে যেতে হয়েছে। যে রাজ্যের শাসক এসআইআর বিরোধিতা করতে গিয়ে ইলেকশন কমিশনের বিরোধিতা করা এবং এই প্রক্রিয়ার বিরোধিতা করতে গিয়ে প্রক্রিয়াটা যাতে যেন তেন প্রকারের স্থগিত হয়ে যায় তার চেষ্টা করেছে। একজন ব্যক্তি নাগরিক হিসাবে এটুকু চাইব যে স্বচ্ছ তালিকা তৈরি হোক এবং তার মধ্যে দিয়ে ভোট হোক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হলো, তারপরেও যারা অবস্থান বিক্ষোভ করছেন, অনেকে বিএলও অনেকে বিএলও নয়, তারা বলছে 7 দিনে শেষ হবে না, আরো 3 মাস সময় লাগবে, কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টির ঘোষিত অবস্থান হলো এসআইআরটা সুষ্ঠুভাবে করতে হবে। সময় নিয়ে আমাদের কোনো তাড়া নেই। যদি বিএলওর কি অধিকার মঞ্চ না কি হয়েছে, তারা যদি 3 মাস দাবি করেন আরো বাড়ানোর, আমরা তো চাইবো যে নির্বাচন কমিশন 3 মাস বাড়িয়ে দিন, তাহলে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে ভোটটা হবে। কিন্তু বাস্তবতা যেটা হলো, গত 3 দিনে পশ্চিমবঙ্গে 1 কোটি এনুমারেশন ফর্ম হঠাৎ করে ডিজিটাইজড হয়ে গেছে, যা অত্যন্ত সন্দেহজনক পরিসংখ্যান। যে শেষ বেলাতে এসে দুম করে কিভাবে 3 দিনে 1 কোটি ফর্ম এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করে ফেললো বিএলওরা। এবং আমাদের কাছে খবর ছিল যে পুরো বিএলওদের কাছ থেকে বিএলও অ্যাপটা কার্যত কেড়ে নিয়ে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে তৃণমূলী তন্ত্র, যাতে সরকারি অফিসারদেরও একাংশ মদত করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে করে এই এনুমারেশন ফর্মগুলো তুলে দিয়েছে। নির্বাচন কমিশন শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে 12টি রাজ্যেই 7 দিন সময়সীমা বাড়িয়েছে। এখানে 13 জন বিশেষ পর্যবেক্ষক, রোল অবজারভার, তারা কাজ শুরু করেছেন। আমার ধারণা এই সন্দেহজনক যে 1 কোটি এনুমারেশন ফর্ম জমা পড়েছে, তার স্পেশাল অডিট করিয়ে তার রিভেরিফিকেশনের কাজে এই অবজারভারদের সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনব। পিছিয়ে গেল, যেটা নির্বাচন কমিশনের কথা, কি বলবেন? কিছু বলার না, নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত, সেটাই প্রমাণ হচ্ছে। আর নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে আলোচনা করে তাদের ডেট সূচি তৈরি করেছিল কিনা সেটা নির্বাচন কমিশন বলতে হবে, রাজ্য বলতে পারবে। পরিকল্পনার অভাব ছিল।
পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করে তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, এক পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন, সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি। আমাদের যে অভিযোগগুলো সেইগুলোই প্রতিফলিত হচ্ছে। আবার রাজ্য তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সব ডেট ঠিক করেছে বলে আমার ধারণা। তখন তো রাজ্য হ্যাঁ বলেছিল, এখন রাজ্য না বলছে। কে কি করছে বিজেপির জানে, মানে নির্বাচন কমিশন জানে আর রাজ্য জানে। সামনের বছরই নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে কি কতটা? এটা এমন কিছু ব্যাপার না যে দুদিন আগে দুদিন পরে করলে কি আকাশ পাতাল তো আলাদা হয়ে যাবে না, যেমন আছে তেমনই থাকবে। কিন্তু বারবার করে হেভেন তো স্বর্গ তো ভেঙে পড়বে না মাথার উপর। আরো 7 দিন সময়সীমা বাড়লো এসআইআর এর সময়সীমা আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। এ রাজ্যের যারা আন্দোলন করছেন প্রতিদিন, যারা বলছেন এসআইআর এর জন্য আমাদের খুব চাপ বেড়ে গিয়েছে, সেই বিএলওরা বলছে 7 দিনে হবে না, 3 মাস সময় লাগবে। 3 মাস যদি সময় দেওয়া হয় তাহলে রাজ্যতে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, ভোট হবে না। এ বিষয় নিয়ে তৃণমূলের নেতা, রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি ঠিক কি বলছেন শুনবেন। আমাদের শুধু একটাই দুঃখ যে অনেকগুলো প্রাণ চলে গেল। সেকেন্ডলি হচ্ছে আমি রোজই কোনো না কোনো ওয়ার রুমে আসছি এবং কাজ আমাদের ছেলেরা প্রাণ ঢেলে করছে। এরপরে যদি রেফারি নিরপেক্ষ না হয়, যে কোনো বল পায়ে লাগলেই যদি রান আউট হয় তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা লড়াই করছি, লড়াই করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।